অভিনন্দন পাওয়ার যোগ্যতা অর্জন করেন, এটা আসলে পুরোটাই বলবো কিছুটা বলবো হচ্ছে স্বামী শাকিব খানকে ঘিরেই, তার কেরিয়ার, তার চাওয়া পাওয়া। কারণ প্রত্যেকটা মেয়েই তাদের স্বামীর কথার বাহিরে যায় না, কিন্তু আমি সবসময় মনে করি স্বামী অলওয়েজ সে স্বামী, তার স্থান সবসময় উপরে। তার জন্য তার চাওয়া পাওয়া এবং তার যে কথাগুলো, এইটুকু স্যাক্রিফাইসও করেছি আমি আমার স্বামীর জন্যই। আরেকটি কথা বলবো, যেহেতু আমি হিন্দু সম্প্রদায়ের মেয়ে, সেখান থেকে আমার পরিবার থেকে আমাকে বলা হয় যে আমি বিয়ের পর বেসিক্যালি হয়েছে কি, সাকিব বা সাকিবের পরিবার কেউই আমাকে মুসলিম ধর্মে কিভাবে ইউটিলাইজ করা হয় এটা আমাকে শেখায়নি। আমি প্রথম 1-1.5 বছর কিছুই বুঝতাম না, নামাজ রোজা বা কি অক্ত বা কি, আমি কিছুই জানতাম না। 1-1.5 বছর, অলমোস্ট 2 বছর, 2 বছর পর থেকে আমার এক কাজিন আছেন, উনি আমাকে সবকিছু শিখিয়েছেন যে এইভাবে নামাজ পড়তে হয়, এটা ফজরের নামাজ, এটা নফল নামাজ, এটা আমাকে উনি শিখিয়েছেন। বাট আমার শ্বশুর বাড়ি থেকে কেউ আমাকে হেল্প করে এটা শেখায়নি। তো আমি যেহেতু মনে প্রাণে তাকে ভালোবেসে তাকে বিয়ে করেছি, অবশ্যই তার ধর্মটাকে আমি সম্মান দিই, তার ধর্মে আমি আছি। কিন্তু যেহেতু আমি জন্মসূত্রে একজন হিন্দু মেয়ে, তো আমার দায়িত্বের মধ্যে পড়ে আমার পরিবারকেও সময় দেওয়া। কিন্তু এটা দর্শক প্লিজ এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বলি, প্লিজ আমাকে ছোট করে কেউ কখনো লিখবেন না। আমার ছেলেকে একটি কথাই শুধু বোঝাবো এবং শেখাবো যে মানুষের জীবনে ভালোবাসা আসে, সেটাই মানুষ। যার জীবনে ভালোবাসা নাই সে কখনোই মানুষ না। বাট যদি কাউকে ভালোবাসো, কাউকে নিয়ে কিছু করতে চাও, কাউকে কমিটমেন্ট করো, কখনো ব্রেক করো না। এটা বললো আমার ছেলেকে। আমি ওকে কি করব না করবো এটা তো উপর আল্লাহ জানে, কিন্তু মা হিসেবে চাই একজন আদর্শ ছেলে যেন করতে পারি। আমি আমার ছেলেকে কমিটেড ছিলাম। যখন আমার ছেলে কনসেপ্ট করা ছিল আমার, তখন আমি কমিটেড ছিলাম যে তাকে আমি একদিন আমার যে জায়গা, ওর বাবার যে জায়গা, তাদের কোলে কোলে ওকে বড় করব। কিন্তু খুব ভয় ছিল আমার, কারণ আমি তো রাতের আধারে পালিয়ে বেড়াইতে হয়েছে। রাতের আধারে আমার ছেলেটাকে লুকিয়ে ডাক্তারের কাছে যেতে হয়েছে। সে কিভাবে হচ্ছে, কোথায় হচ্ছে আমি জানতাম না। বাট আমি এখন অনেক হ্যাপি যে আমার ছেলেকে আমি পেটে থাকা অবস্থায় কমিটেড ছিলাম যে আমি তাদের কাছেই তোমাকে নিয়ে আসবো, এবং সম্মানের সাথে আমি এইটুকু করতে পারছি একজন মা হিসেবে। তো ও কি হবে বড় হয়ে এটা আমি বলতে পারবো না, তবে এটুকু বলতে পারবো আদর্শ মানুষ করতে চাই ওকে আমি। আশা করেছিলাম হয়তো বা ওইরকমই, মানে দুর্ভাগ্য আমার, হয়তো বা সে আশাটা পূরণ করতে পারিনি। লাইফে বিয়ে করেও কাউকে বলতে পারিনি আমি বিয়ে করেছি। মা হচ্ছে এটাও আমি বলতে পারিনি যে মা হচ্ছে। আমি যখন সিজারে যাই তখনও বলতে পারিনি, আমি কাউকে আস্থা রাখতে পারিনি যে আমার বাচ্চাকে দেখো। এটা মানুষের লাইফ, এটাই জীবন আমি মনে করি। এর জন্য আমি এটাকে কোনো অপূর্ণতা মনে করি না। মানুষের লাইফ ডিফারেন্ট টাইপের হয়, হয়তো বা এটা আমার ডিফারেন্ট লাইফ, আমার কাছ থেকে হয়তো বা কেউ শিখতে পারবে। কখনোই আমি স্বামী হিসেবে আদৌ পেয়েছি, ওটা ছিল এক ধরনের অনুভূতি, এক ধরনের বলে না যে একটা ফিলিংস ছিল, যেটা হচ্ছে গিয়ে হয় না যে স্বপ্নে মানুষ ঘুরে বেড়ায়, ভালোবাসা বলেন, বিয়ে বলেন, বাট এখন বাস্তবতায় ফিরেছি। এর মধ্যে আর কোনো যোগাযোগ তোমাদের সঙ্গে নেই?